সারা পৃথিবীর মানুষকে জমা করব, সেই দিন ওমা হুম আনহা বিগাইবিন, সেই দিন অনুপস্থিত বলে কেউ থাকতে পারবে না। আমি যখনই ওই হুঙ্কার মেরে দিব রে, তখন আমি ওই একটা আওয়াজে সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। জাজরা এমন একটা শব্দ যে যার কোনো মানে নেই অথচ কাজে লেগে যাবে। আমি এমন একটি আওয়াজ করব রে, আমি এমন একটি হুঙ্কার দিব, যেই হুঙ্কারে আমি সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে আমি একটাই শব্দ করব, আর ওই একটা শব্দতে সারা পৃথিবীর মানুষকে আমি এক জায়গায় একত্রিত করে দেব। সেই আওয়াজটা কি? সেই আওয়াজটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আমি ওই ইসরাফিলকে হুকুম দিয়ে দেব, সেই দিন সারা ওই একটাই শব্দ এখানে করে আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা উচ্চারণ করছেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। জাজরা এমন একটা শব্দ যার কোনো মানে নেই অথচ কাজে লেগে যায়। যেমন দুনিয়াতে আমরা একটা বকরিকে যদি ডাকি তাহলে কি বলি? আররু, আয় আয় আয়, এরকম আমরা বলি। একটা মুরগিকে মা বোনেরা কি বলে? তি 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 তি, এইরকম বলে ডাকে তারা। তো এই যে তি তি বা আররু এই শব্দটা আমরা করি, এই শব্দটা আপনি পৃথিবীর যে কোনো ডিকশনারিতে দেখবেন, যে কোনো কিতাবের মধ্যে দেখবেন, এই শব্দটা আপনি কোনো বইয়ের মধ্যে পাবেন না। তবুও কিন্তু কাজে লেগে যায়। একটা বকরিকে যদি আররু বলি তো সে চলে আসে, অথচ এই শব্দের কোনো মানেই নেই দুনিয়াতে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেম ওই কথা বলছেন, ওরে দুনিয়ার মানুষ, যখন আমি ওই হুঙ্কার মারব, যখন আমি ওই আওয়াজ দিয়ে দিব, তখন সারা পৃথিবীর মানুষকে আমি এক জায়গায় জমা করে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আমি যেই দিন তোদেরকে জমা করব, যেই দিন আমি সারা পৃথিবীর মানুষকে জমা করব, সেই দিন ওমা হুম আনহা বিগাইবিন, সেই দিন অনুপস্থিত বলে কেউ থাকতে পারবে না। আমি যখনই ওই হুঙ্কার মেরে দিব রে, তখন আমি ওই একটা আওয়াজে সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। জাজরা এমন একটা শব্দ যে যার কোনো মানে নেই অথচ কাজে লেগে যাবে। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া। নবী হে, ও আমার নবী, তোমার কাছে কি ঢাকার ব্যাপারে কোনো খবর গিয়েছে? আমি এমন একটা দিন করব রে, যেই দিন আমি সারা পৃথিবীর মানুষকে ঢেকে দিব। এখানে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া। নবী হে, তোমার কাছে কি ঢেকে দেওয়ার ব্যাপারে কোনো খবর গিয়েছে? উজুহু ইয়াউমাইযিন খাসিয়া। যেই দিন অনেক মানুষের মুখমণ্ডল নিচে হবে, ওই দিনটা এমন একটা দিন বন্ধুরে আমার, যেই দিন কিছু কিছু মানুষের মুখমণ্ডল নিচে হবে, যারা দুনিয়ায় আমল করেছে রে, যারা দুনিয়ায় আমল করেছে তাদের মুখমণ্ডল নিচে হবে না। যারা দুনিয়ায় আমল করেনি, কোরআন হাদিসের কথাকে শুনে যারা তাওয়াক্কা করেছে, যারা কোরআন হাদিসের কথাকে শোনার পরে যারা মানেনি, তাদের মুখমণ্ডল ওই দিন নিচে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে আমি একদিন সারা পৃথিবীর মানুষকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আবার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন মনে করেন যে এই জায়গাটাকে প্যান্ডেল দিয়ে ওপরে তিরপাল দিয়ে ঢেকে দিয়েছে, কোনো জায়গায় আলো দিয়ে ঢাকা যায়, কোনো জায়গায় ক্ষমতা দিয়ে ঢাকা যায়,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই দিন আমার কুদরতি ক্ষমতায় আমি সারা পৃথিবীর মানুষকে ঢেকে দেব। সেই দিন আমার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষ 1 ইঞ্চিত পরিমাণ এই দিক ওই দিক হতে পারবে না। সম্মানিত দিনী ভাই,